আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো যারা শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিতে সুস্বাদু মুরগির গোশত রান্না করতে চান, তাদের জন্য আমার এই রেসিপি। এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই রান্না করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে আসি কিভাবে রান্না করবেন। মুরগির গোশত রান্না করার জন্য এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি 4 কেজি। মুরগিটাকে আমি নর্মালি যেরকম টুকরা করে আমরা কাটি সেইভাবে আমি কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে মুরগিটা ধুয়ে নিয়েছি। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং ধারণ করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে আদা রসুন বাটাটাকে ভেজে নেব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যন্ত যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইকই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার উপরে তেল বেশি উঠছে ততক্ষণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 7-8টা এলাচ, 5 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ। ভিডিওতে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির গোশত। এবার মুরগির গোশতটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে এসেছি কিছুক্ষণ পর। আবার আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো আরও কিছুক্ষণ পর। ফিরে এসেছি। গোশতটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমার গরম পানি করা ছিল তাই আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবার আমি গোশতটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো আরও কিছুক্ষণ পর। ফিরে এসেছি আরও কিছুক্ষণ পর। গোশতটা আমার রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে গোশতটা আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু মুরগির গোশত। যে কেউ চাইলেই খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন। আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।